কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে সোমবার স্থানীয় সময় বিকালে হামলা চালিয়েছে ইরান। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর 2 দিন না পেরোতেই এই হামলা চালান তেহরান। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র হামলার এই দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে তেহরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এবার শক্ত প্রতিরোধের মুখে পড়বে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, রোববার যুক্তরাষ্ট্র যে নির্লজ্জভাবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তারই প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন আমাদের দৃষ্টিতে দুর্বল ও ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। IRGC আরও জানায়, ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা কিংবা জাতীয় নিরাপত্তার উপর যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে। আমরা আর আগ্রাসনকে চুপচাপ মেনে নেব না। জবাব হবে আরও কঠোর, আরও স্পষ্ট। হামলাটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে বলেও জানানো হয়। IRGC সাফ জানায়, হিট অ্যান্ড রান অর্থাৎ একতরফা আঘাত করে পালিয়ে যাওয়ার যুগ শেষ হয়ে গেছে। এখন থেকে প্রতিটি আঘাতের জবাব দেওয়া হবে সমপরিমাণ শক্তি দিয়ে। ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।